এই প্রথম আজকে আমি বাদামের ভর্তা বানাবো, তার জন্য এখানে কিছু পরিমাণে বাদাম নিয়ে নিছি। এই বাদামগুলো আগে থেকেই ভাজা, তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি, এখানে হালকা করে ভেজে নিব। আমি আমার লাইফে ফার্স্ট আজকে বাদাম ভর্তা করব। হোক, এখানে কিন্তু আমার বাদামগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো 2টা মরিচ নিয়ে নিছি, সাথে কিছু পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। এখানে কিন্তু রসুন কুচি দেওয়ার আমার মনে নাই, তাই তো আর দেওয়া হলো না। এগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিব। এখন আমি এইখানে কিছু পরিমাণে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিচ্ছি। এখানে কলমি শাক রান্না করব। এই কলমি শাকগুলা কিন্তু সুইচিং থেকে আনা হয়েছে। এই কলমি শাকগুলো একদম ফ্রেশ এবং টাটকা ছিল। এইখানে 2-1টা কাঁচামরিচ বা শুকনা মরিচ দিলে অনেক ভালো লাগতো। যাই হোক, আমার ছেলে যেহেতু খাবে তার জন্য এখানে দেওয়া হয়নি মরিচ। এখন আমি লাউ রান্না করব ডিম দিয়ে, তার জন্য এখানে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। আজকে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই লাউটা রান্না করব। এমনিতেও রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। লাউটা অনেক সুন্দর ছিল। এই লাউটাকে আমি 2বার রান্না করছি, একবারে মাছ দিয়ে রান্না করছি, এখন আমি ডিম দিয়ে রান্না করে নেব। আমাদের দুজনের জন্য এই লাউটুকুই যথেষ্ট, এর থেকে বেশি দরকার নেই। এখন আমি লাউটাকে সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ পানিও দিয়ে দিছি। এখন আমি বাদাম ভর্তাটা করে নিব। আগে থেকে ভাজা ছিল, বাদামগুলো ভেজে রাখছি। এখন বাদামগুলোকে ভালো করে পাটায় পিষে নিব। আগে থেকেই ভাজা ছিল শুকনা মরিচ পেঁয়াজ এগুলোও দিয়ে দিছি, এগুলো ভালো করে বেটে নিব। এখন আমার এক বাটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব। আবার এক বাটাতেই যথেষ্ট, তারপরে একটু লবণ দিয়ে আমি আরেকবারও বেটে নিচ্ছিলাম, যাতে কোনো দানার পরিমাণই না থাকে। যাই হোক, এখন আমার বাটাবাটির পালা শেষ। এখন সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিব। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব ভর্তাটাকে। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এভাবেই রেখে দিব। এই তো আমার লাউটাও হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে নাড়াচাড়া করলে কি হতো, ডিমটা ভেঙে যেত, তার জন্য এরকম থাকতো না। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।